বন্যার্তদের জন্য সাধ্য অনুযায়ী কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের আমার এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। খুব সকাল ভোরে উঠে আপনাদের ভাইয়া চলে গেছে বাজারে। বিসমিল্লাতে মামাকে সাথে নিয়ে মুড়ি আর চিরা নিয়ে আসলো। সারাদিনে যত কেনাকাটা হয়েছে মামার ভ্যানে নিয়ে আসা হয়েছে, এই জন্য সবকিছু একবারে এক ভ্যানে নিয়ে আসা কখনোই পসিবল না। তাই চিরা মুড়িটা নিয়ে আসলো বাসায় রাখার জন্য। চিরা মুড়ি বাসায় রেখে আবার তারা যাবে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কেনাকাটার জন্য। আমার পুরো টিমই কাজ করতেছিল। আমার বাসা চারতলায়, চারতলার মধ্যে এগুলো উঠানো যে কতটা কষ্টের ছিল আসলে এগুলো বলে বোঝানো যাবে না। তার উপরে যে পরিমাণ রোদ পড়েছিল, আপনাদের ভাইয়ের অবস্থা তো একদমই খারাপ। বাসায় এসে কলিং বেল দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি এসে সাথে সাথে গেটটা খুলে দিলাম। একবার চিন্তা করেছি আমরা যে নিচতলাতে কার্পেট বিছিয়ে আমরা প্যাকিংটা ওখানেই করে নিব। রাস্তার পাশে বিধায় অনেক ধুলাবালু হবে, তাই আপনাদের ভাইয়া আর ওখানে প্যাকিং করে নাই। বললো কষ্ট হলো আমি উপরে উঠাই নিয়ে আসবো, সমস্যা নেই, আমরা এখানেই প্যাকিং করব। সবাই মিলে কষ্ট করে চারতলাতে জিনিসগুলো উঠাই নিয়ে আসতেছে। মুড়ি আর চিরা উঠিয়ে দিয়ে আপনাদের ভাইয়া চলে গেছে একটা মুদির দোকানে, যেখান থেকে সে মোমবাতি আর গ্যাস লাইটটা কিনলো। ওখানের কাজ শেষ করে চলে আসছে ওষুধের দোকানে। এখান থেকে সে যাবতীয় ওষুধপত্র কিনেছে, যেমন নাপা, স্লাইন, গ্যাসের ট্যাবলেট, অ্যামোডিস, এগুলো সবকিছু সে এখান থেকেই কিনেছে। যেহেতু অনেকগুলো ওষুধ তাই একটু সময় লেগে গিয়েছে। যাবতীয় সব ওষুধ কেনাকাটা শেষ হয়ে গেলে চলে আসছে গুড়ের দোকানে গুড় কিনতে। এখান থেকে খেজুরের গুড় কেনা হচ্ছিল। চিন্তা করলাম খেজুরের গুড়টাই বেস্ট হবে, তাই যে খেজুরের গুড়টা সব থেকে বেশি বেস্ট হবে আমরা সেটাই কানেক্ট করলাম। আর আপনাদের ভাইয়ের একটা অভ্যাস আছে, সে কখনো যদি কোনো জিনিস কিনে তাহলে নিজের হাতে বেছে বেছে কেনাটাই পছন্দ করে। হোক সেটা আমার ঘরের বাজার, হোক বাইরের অন্য কিছু, সবকিছু সে নিজের হাতে বেছে বেছে কিনে। এরপরে চলে আসছে পানি কিনতে, যেটা না হলেই নয়। যত ধরনের খাবারই আপনি দেন না কেন, পানি ছাড়া সব খাবারই অচল। যেমন লবণ ছাড়া কোনো তরকারিতেই স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনই পানি ছাড়া কোনো খাবারেই পরিপূর্ণতা পায় না। তাই যে কোনো খাবারের সাথে পানিটা দেওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনাদের ভাইয়া সকাল ভোর থেকে কাজ করতেছে, এখন বেলা দুপুর হয়ে গেছে, তারপরও তার কাজের এখনো শেষ হয় নাই। সে সারাদিনে অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে। পানিগুলো কেনা শেষ হয়ে গেলে তারপরে ওগুলো বাসায় রেখে তারা আনতে গিয়েছিল বিস্কুট। এখানে সবগুলো বস্তার মধ্যেই বিস্কুট ছিল। আমরা বেকারি থেকে বিস্কুট নিয়ে এসেছিলাম, সব থেকে ভালো বিস্কুটটা যেটা সেটাই আমরা কিনেছিলাম বেকারি থেকে। আমার কথা হচ্ছে আমরা যাদেরকে ত্রাণ দিব তারা তো গরিব না, তারা তো ভিখারি না, তারা অসহায়, তারা পরিস্থিতির শিকার। তো আমরা কেন তাদেরকে খারাপ খাবার দিব? এই জন্য আমার যতটুকু সামর্থ্য কুলাইছে তাদেরকে সব থেকে ভালো খাবারগুলো দেওয়ারই চেষ্টা করেছি। সারাদিনে মোটামুটি কেনাকাটা শেষ, এখন আমাদের প্যাকেটিং এর পালা। আমরা এখন সবকিছু এক এক করে প্যাকেট করব। শুরুতে আমি ওষুধগুলোকে প্যাকেট করে ফেলতেছিলাম। ওষুধের প্যাকেটিং এর মধ্যে আমি 4টা স্লাইন, একটা নাপার পাতা, একটা গ্যাস্ট্রিকের পাতা, দেন হচ্ছে একটা অ্যামোডিসের পাতা, 2টা মোমবাতি এবং গ্যাস লাইট একটা দিয়েছি। এগুলো একবারে একসাথে একটা প্যাকেট করেছি। আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে সেগুলো দেওয়ার। ওষুধগুলো প্যাকেট শেষ করে আমরা গুড়গুলো প্যাকেট করছিলাম। গুড়গুলো দেখার পর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম অনেক ভালো গুড়ি নিয়ে আসছো তুমি। একটার পর একটা পার্সেল চলছিল। গুড় ওষুধ পার্সেল করার পরে আমরা চিরাগুলোকে প্যাকেট করতেছিলাম। আমরা যেহেতু পাইকারিতে সবকিছু নিয়ে এসেছি তার জন্য হচ্ছে আমাদের এখানে প্যাকেটিং এর কোনো সিস্টেম ছিল না। আমরা আলাদাভাবে পলি নিয়ে এসেছিলাম, ওই পলিগুলোর মধ্যেই কিছু এগুলোর মধ্যেই প্যাকেটিং করতেছিলাম। আমরা প্রত্যেকটা মানুষ যেন 2 থেকে 3 দিন খাবারগুলো রেখে খেতে পারে, সেই জন্য আমি সেইভাবে প্যাকেটিং করার চেষ্টা করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার পুরো টিম অনেক বেশি আমাকে হেল্প করেছে। যদিও উদ্যোগটা ছিল আমাদের 2 জনের, বাট তাদের সাহায্য ছাড়া আমি কখনোই এত দূর আগাতে পারতাম না। আমাদের পাশাপাশি তারাও আমাদের অনেক হেল্প করেছে। শারীরিক দিক থেকে যেমন করেছে তেমন আর্থিক দিক থেকেও তারা অনেকটা সহযোগিতা করেছে। সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমার এই নেক কাজটাকে আমি দ্রুতভাবে আঞ্জাম দিতে পারছি শুধুমাত্র তাদের জন্য। সো ধন্যবাদ জানাই আমি আমার অল টিমকে। তোমরা আমার পাশে ছিলে বিধায় আমি এই নেক কাজটাকে এত দ্রুত শেষ করতে পারছি। এদিকে আমার সবগুলো আলাদা আলাদা প্যাকিং একদমই কমপ্লিট। এখন সবগুলো একসাথে আমাদের হচ্ছে প্যাকিং করার পালা। আমি এখানে শুকনা খাবার দিয়েছি যাতে মানুষ 2-1 দিন রেখে খেতে পারে। শুকনা খাবারের মধ্যে দিয়েছি মুড়ি, চিরা, গুড়, বিস্কুট, লবণ, ওষুধ আর পানি। পানিটা আর ওষুধটা বাদ দিয়ে বাকি সবকিছু একটা প্যাকেটের মধ্যে আমরা কমপ্লিট করে নিলাম। পানি আর ওষুধটা আলাদা দেওয়া হবে। আলহামদুলিল্লাহ সব প্যাকেট করা কমপ্লিট। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।